ঢাকা পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আমরা অনেক দূর থেকে এসেছি, সময় মতো পৌঁছানোটা খুব দরকার। একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। চালক দীর্ঘ সময় ধরে গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ল। আমি অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালাচ্ছি, চোখটা খুব ভারী লাগছে, একটু ঘুম ঘুম ভাব আসছে, কিন্তু এখন থামার সুযোগ নেই। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। আমি চেষ্টা করছি জেগে থাকতে, কিন্তু চোখ বারবার বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আর একটু সময় আর পারবো না। বাসটি ধীরে ধীরে অনিয়ন্ত্রিত হয়ে যেতে শুরু করলো। ড্রাইভার ভাই, কি হচ্ছে এটা? দয়া করে বাসটা ঠিকভাবে চালান, আমরা সবাই খুব ভয় পেতাম। চেষ্টা করছি। সামনে একটি গ্যাসবাহী ট্রাক দ্রুত গতিতে আসছিল। এই বাসটা এভাবে লাইন না মেনে আসছে কেন? সামনে বড় গাড়ি আছে, সে কি সেটা দেখছে না? কয়েক মুহূর্তের মধ্যেই একটি ভয়ে পড়ল। কেউ দেখা। পাশের গ্রামের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এলো। দ্রুত আসো সবাই, এখানে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, অনেক মানুষ সাহায্যের অপেক্ষায় আছে। ধীরে ধরো, সাবধানে তুলো, এদের শরীর খুব দুর্বল, কোনোভাবেই আঘাত লাগানো যাবে না। উদ্ধার কাজ শুরু হলো। এখানে একজন মানুষ আটকে আছে, সবাই সাবধানে কাজ করুন, খুব সতর্ক থাকতে হবে। যারা বেঁচে ছিল না তাদের সম্মানের সাথে সরানো হলো। তাদের খুব সম্মানের সাথে এবং সতর্কভাবে সরাতে হবে। ড্রাইভারকে আমরা আর বাঁচাতে পারিনি। দয়া করে দ্রুত আহতদের অ্যাম্বুলেন্সে তুলুন, সময় খুব গুরুত্বপূর্ণ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হলো। সবকিছু খুব সতর্কভাবে করতে হবে। মরদেহগুলো সম্মানের সাথে সরানো হলো। মরদেহগুলো মর্গে নেওয়া হলো। সব তথ্য ঠিকভাবে রেকর্ড করুন। সবাই এই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। এমন ঘটনা আর কখনো যে। যাত্রা চিরতরে থেমে গেল। আমরা শুধু যাত্রা করছিলাম, কিন্তু জীবনটাই বদলে গেল। আহতদের হাসপাতালে পাঠানো হলো। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনা তার বড় উদাহরণ। সবসময় সতর্ক থাকুন, বিশ্রাম নিয়ে গাড়ি চালান, কারণ একটি ভুল সিদ্ধান্ত অনেক জীবনের ক্ষতি করতে পারে।